বন্ধুরা নমস্কার। উত্তরপ্রদেশ, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ বিজেপির জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে। উত্তরপ্রদেশে বিজেপি এবার গতবারের তুলনায় অর্ধেকেরও কম আসন পেয়েছিল, অর্ধেক আসন পেয়েছিল। এটাই একমাত্র কারণ না। বিজেপির ভোট শেয়ার আগের তুলনায় সামান্য হলেও কমেছে, এটাই সবচেয়ে বড় কারণ না। গোষ্ঠী কোন্দল, ব্যাপকভাবে কোন্দল এবং অন্তর্ঘাতের নানান অভিযোগ আসছে, অভিযোগের পাহাড় জমে যাচ্ছে, এটাই একমাত্র কারণ না। এর চেয়ে অনেক বড় কারণ হলো এবারের যে রেজাল্ট বেরিয়েছে 4 জুন, সেই রেজাল্টে দেখা গেছে উত্তরপ্রদেশে যদি এই মুহূর্তে বিধানসভা নির্বাচন হয় তাহলে ইন্ডিয়া জোট মেজরিটি সংখ্যক আসন নিয়ে বিধানসভায় রাজ্য সরকারে ক্ষমতায় আসবে। আশ্চর্যজনক ব্যাপার হলো মাত্র 2 বছর আগে 2022 সালে এই উত্তরপ্রদেশেরই বিধানসভা নির্বাচনে অ্যাবসলিউট মেজরিটি পেয়ে ক্ষমতায় আসে, এক নাগারে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপির সরকার। বিজেপির শরিক দল থাকলেও তাদের উপর নির্ভরশীল না উত্তরপ্রদেশে সরকার। কিন্তু এই 2 বছরের ব্যবধানে এই যে লোকসভা নির্বাচন গেল, এই লোকসভা নির্বাচনে আপনার ভোট শেয়ারে ইন্ডিয়া জোট 43.52% ভোট পেয়েছে। তার চেয়ে সামান্য বেশি 43.69% মাত্র মানে ভোট পেয়েছে বিজেপি বা এনডিএ, শুধু বিজেপি না এনডিএ। এবার আমরা যদি দেখি 2022 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একা 255টি সিট জিতেছিল এবং ভোট পেয়েছিল 41.29%। 255টি বিধানসভার সিট, 403টি হলো মোট সিট বিধানসভাতে, এর মধ্যে 255 জন এমএলএ বিজেপির। এবার এই যে লোকসভা নির্বাচন গেল তাতে যে ফলাফল বেরিয়েছে তাতে এই বিজেপি 255 জায়গায় মাত্র 174টি আপনার বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে। আর অন্যদিকে সমাজবাদী পার্টি ছিল 111টি কেন্দ্রে বিজয় হয়েছিল 2022 সালে, মানে 111 জন এমএলএ তাদের কাছে। কংগ্রেসের কাছে 2 জন মিলিয়ে 113 জন হবে। এইবার এই সমাজবাদী পার্টি কংগ্রেসের জোট মানে ইন্ডিয়া অ্যালায়েন্স 224টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে নির্বাচন হলে 224টি আসন নিয়ে ইন্ডিয়া জোট উত্তরপ্রদেশে ক্ষমতায় আসবে, যদিও তা সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটা বেশি। অর্থাৎ 204 যদি 403 যদি হয় টোটাল, তাহলে আপনার 202 হলেই আপনার মেজরিটি হয়ে যায়, কিন্তু 224টিতে এগিয়ে রয়েছে আর বিজেপি মাত্র 174টিতে এগিয়ে রয়েছে। তাহলে বড় ধরনের টেনশনের কারণ বিজেপির জন্য হয়ে গেছে। এবার 24-এ কি হয়েছে, 24-এর কথাটা আপনারা অনেক নিউজ আপনারা দেখেছেন শুনেছেন যে 24-এর রেজাল্টে সমাজবাদী পার্টি একা 37টি আসন পেয়েছিল এবং তাদের 32টি আসন বেড়েছে এবারে লোকসভা নির্বাচনে। 37টি মানে এর আগের বার তারা 5টি মাত্র আসন পেয়েছিল, এবার আপনার 37টি আসন। আর তারা ভোট পেয়েছে 33.59%। ভোট বেড়েছে তাদের 15.48%। চারটিখানি ব্যাপার না, মাত্র 5 বছরের ব্যবধানে 15.5% ভোট বাড়িয়ে নেয়া উত্তরপ্রদেশের মতন রাজ্যে যেখানে রাম মন্দির হয়েছে, যে রাজ্যে হিন্দু মুসলিম নানান ধরনের সমস্যা হয়েছে বিভিন্ন সময় এবং সেই সমস্যাগুলোকে কেন্দ্র করে ধর্মীয় মেরুকরণ করে বিজেপি ব্যাপক সাফল্য লাভ করেছিল, সেই রাজ্যে সমাজবাদী পার্টি এবার তাদের ভিতটাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। বিজেপি 33টি আসন পেয়েছে, গতবারের তুলনায় 29টি আসন কম। ভাবতে পারেন একবার, ভোট পেয়েছে 41.37%। তাও গত লোকসভা নির্বাচনের তুলনায় 8.61%, মানে 8.5% ভোট বিজেপির কমে গেছে এই নির্বাচনে। কংগ্রেস এবার পেয়েছে 6টি আসন,
গত ইলেকশনের তুলনায় কংগ্রেসের এবার 5টি আসন বেড়েছে উত্তরপ্রদেশে। এও সাধারণ ব্যাপার না, কারণ কংগ্রেস অনেক নিচে নেমে গেছিল। সেই জায়গা থেকে কংগ্রেসের 5টি আসন বেড়ে যাওয়া একটা বিরাট সাফল্য। কংগ্রেস ভোট পেয়েছে 9.46%, 9.5% বলতে পারেন। কংগ্রেসের ভোট বেড়েছে 3.1%। 3% ভোট বেড়ে যাওয়া কংগ্রেসের জন্য বিশাল ব্যাপার, কারণ সামান্য ভোট কমা বাড়া হলেই দেখা যায় অনেকগুলি আসনে নড়বড় হয়ে যায়। এবার যেটা বিজেপির ক্ষেত্রে সারা ভারতে হয়েছে। আর বহুজন সমাজ পার্টি, যেটা মায়াবতীর পার্টি, এই পার্টি এবার জিরোতে নেমে গেছে। গত লোকসভা নির্বাচনে তারা 9টি আসন পেয়েছিল, এবার তারা একটাও পায়নি। তাদের ভোট এবার পেয়েছে আপনার মাত্র 9.39%, আর গতবারের তুলনায় তাদের 10.04%, মানে 10% ভোট কমে গেছে বহুজন সমাজ পার্টির। আর তাদের এই ভোটটা চলে গেছে আপনার সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের দিকে, যার ফলে বিজেপির ব্যাপক ক্ষতি হয়ে গেছে। এই রকম একটা অবস্থাতে আপনার এনডিএ এবারে, মানে গতবারের যদি আমরা হিসাব করি আর কি, তাহলে গত বিধানসভা নির্বাচনে এনডিএ ভোট পেয়েছিল উত্তরপ্রদেশে 43.82%, আমরা 44% বলতে পারি, 44%। আর সমাজবাদী পার্টি এবং কংগ্রেস মিলে পেয়েছিল 125, আর 36.60%, 36.5%। তো এই যে হিসাব, আর কংগ্রেস 2টি আলাদা পেয়েছিল। তো যাই হোক, এই যে হিসাব, তাতে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের হিসাব সারা ভারতবর্ষে বিজেপির জন্য টেনশনের। কারণ উত্তরপ্রদেশে যদি বিজেপি তার পরিস্থিতি উন্নত করতে না পারে, তাহলে ভারতবর্ষের রাজনীতিতে তার যে আধিপত্য, সে আধিপত্যকে সে আর ধরে রাখতে পারবে না। কারণ এমনিতেই লোকসভাতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে। এখন অন্যান্য দলগুলোর ওপর নির্ভরশীল হয়ে তাকে সরকার চালাতে হবে। এই যে সমস্ত দলগুলোর ওপর নির্ভরশীল হয়েছে তাকে এনডিএ সরকার চালাতে হচ্ছে, সেই দলগুলো যে কে কখন পাল্টি মারবে, কে কখন তার কাছ থেকে সরে গিয়ে অন্য জোটে চলে যাবে, কেউ বলতে পারে না। বিজেপি নিজেও এটা খুব ভালো করে জানে, নরেন্দ্র মোদীজি নিজেও এটা খুব ভালো করে বোঝেন। তার কারণে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশের হিসাব তো গোদের ওপর বিস্ফোরার মতন, এটা বড় যন্ত্রণাদায়ক একটা হিসাব সামনে এসেছে বিজেপির কাছে। তার মধ্যে সারা উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক অন্তর্কন্দল। প্রায় যেখানে যেখানে বিজেপি হেরেছে সেখান থেকেই খবর আসছে যে দলের মধ্যেই বিধায়করা, দলের বিভিন্ন নেতারা, টিকিট প্রত্যাশী যারা টিকিট চেয়েও টিকিট পায়নি, তারা মিলে তাদের যে অফিসিয়াল ক্যান্ডিডেট তাকে জোর করে হারিয়ে দিয়েছে। ব্যাপক নন কোঅপারেশন ছিল, ব্যাপক অন্তর্কন্দল ছিল। দলের মধ্যে একটা বিরাট অংশ যারা এর আগে বিজেপির প্রার্থীকে জেতানোর জন্য অন্যান্য নির্বাচনগুলোতে প্রাণপণ লড়াই করত, তারা এবার বিপরীত কাজটা করেছে। অনেকে অভিযোগ করছেন যে দলের কর্মীরা, দলের নেতারা সমাজবাদী পার্টির প্রার্থীকে জেতানোর জন্য, কোথাও কংগ্রেসের প্রার্থীকে জেতানোর জন্য তারা কাজ করেছে, দলের অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারানোর জন্য কাজ করেছে। তো তাছাড়া আরএসএস এর স্বয়ংসেবকরা বেশিরভাগ জায়গাতেই তারা কাজ করেনি। সংঘের যে সহযোগিতা অন্যান্য নির্বাচনগুলোতে বিজেপি পেয়েছিল, এবার সেই সহযোগিতাগুলো পায়নি। তো সব মিলিয়ে একটা বিরাট টেনশন উত্তরপ্রদেশে। যেহেতু এনডিএ জোটের সমাজবাদী পার্টি হোক, কংগ্রেস হোক, এরা এখন খুব উৎফুল্ল মেজাজে আছে, তারা এখন খুব কনফিডেন্ট অবস্থাতে আছে, এবং তারা এটা ধরে রাখার জন্য ক্রমাগত তারা মানুষের কাছে যেতে শুরু করেছে, এবং তাদের যে কনফিডেন্স তারা মানুষকে দেখাতে শুরু করেছে। এইটা যদি তারা বজায় রাখতে পারে, তাহলে বিজেপির ভেতরে যাওয়া, বিভিন্ন দল থেকে বিজেপিতে যাওয়া নেতারা, কংগ্রেস থেকে যাওয়া, সমাজবাদী বা বিএসপি থেকে যাওয়া নেতারা, তারা কিন্তু আবার ঘরে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিজেপি আরও অনেক দুর্বল উত্তরপ্রদেশে হয়ে যাবে। এবং এই 24-এর পরে আপনার 25, 26, 27-এর প্রথম দিকেই আপনার উত্তরপ্রদেশে নির্বাচন। সেই নির্বাচনে বিজেপির পক্ষে আরেকবার উত্তরপ্রদেশের শাসন ক্ষমতায় ফিরে আসা অসম্ভব হয়ে যাবে, যা সারা দেশে বিজেপির জন্য একটা বিপদ সংকেত নিঃসন্দেহে বলা যায়।
আপনাদের ক্ষেত্রে কোনো ভিন্ন মত থাকলে তাও জানাতে পারেন, একমত হলে তাও জানাতে পারেন, কোনো নতুন খবর থাকলে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব না করে থাকলে এই কাজটা দ্রুত করে ফেলবেন। নমস্কার, জয় হিন্দ।